আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ন্যারেশনের একটি নতুন রুল নিয়ে আসলাম। এই রুলটিতে আমরা দেখব কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। তো চলো শুরু করা যাক। এখানে আমরা একটি সেন্টেন্স লিখেছি যেখানে বলা আছে হি সেইড টু মি হোয়াট আর ইউ ইটিং। এটি ডিরেক্টে আছে। এখানে বলা হচ্ছে সে আমাকে বলল তুমি কি খাচ্ছ। আমরা যদি এই সেন্টেন্সটিতে লক্ষ্য করি আমরা দেখতে পারবো এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং শুরুতে এখানে হোয়াট দেওয়া আছে। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো মূলত হোয়াট, হুইচ, হাউ এগুলো দিয়ে শুরু হয় এবং অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড এইগুলো দিয়েও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে। তো আমরা এই ডিরেক্ট সেন্টেন্সটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। আমাদেরকে প্রথমে গঠন অনুযায়ী লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো হি, রিপোর্টিং ভার্ব এইটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এটা আমাদেরকে আগে লিখতে হবে। তারপর এখানে আছে সেইড টু, আমরা সেইড টুর পরিবর্তে এখানে লিখব আস্কড, কারণ আমাদের গঠনে দেওয়া আছে আস্কড। আস্কড লেখার পর আমরা এখানে লিখব অবজেক্ট, এখানে আমাদের অবজেক্ট হলো মি এবং এখানে ইনভার্টেড কমা এবং যে কমা রয়েছে এগুলো উঠে যাবে, উঠে গিয়ে আমাদের এখানে গঠনে দেওয়া আছে ডাব্লুএস অথবা ইফ। আমরা কখন ডাব্লুএস মানে বোঝানো হচ্ছে যে যেসব প্রশ্ন হোয়াট, হুইচ, হাউ দিয়ে শুরু হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তো হোয়াট দিয়ে যেহেতু শুরু হয়েছে এখানে আমরা হোয়াট লিখব। আর এখানে ইফ আমরা তখনই লিখব যখন এখানে হোয়াটের পরিবর্তে কোনো অক্সিলারি ভার্ব থাকবে। তো আমরা এখানে হোয়াট লেখার পর আমরা সাবজেক্ট লিখব। এখানে সাবজেক্ট হলো ইউ। এখন ইউ কি আমরা ইউই লিখব না অন্য কোনো কিছু লিখব? গ্রামারের যে রুল আছে সেখানে বলা আছে যে যদি রিপোর্টেড স্পেসের সাবজেক্ট ইউ হয় তাহলে এই ইউটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, তো মি হলো একটি অবজেক্টিভ যার সাবজেক্টিভ হলো আই। তো আমাদেরকে মি লেখা যাবে না, এখানে লিখতে হবে আই। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বাকি যে অংশ আছে এটুকু আমাদেরকে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ইটিং। তো এই আর ইটিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন রয়েছে সেই গঠনে আমরা দেখতে পারি যে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তো এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তো আমাদের ন্যারেশনের যে নিয়ম রয়েছে যে যদি রিপোর্টেড স্পেসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। তো আমরা এখন এখানে আই লিখেছি, আই লেখার পর আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার লিখব, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট আই এখানে আমরা ওয়াজ লিখব। ওয়াজ লেখার পর আমাদেরকে মেইন ভার্ব লিখতে হবে। মেইন ভার্ব এখানে ইটিং লেখার পর আমাদেরকে আর তেমন কোনো কাজ করতে হবে না, আমাদের এই সেন্টেন্সটি সম্পন্ন হয়ে গিয়েছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এবার আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আমরা এখানে ডিরেক্ট বাক্যটি লিখেছি দ্য টিচার সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এখানকার যে প্রশ্নটি রয়েছে, যে প্রশ্নবোধক যে বাক্যটি রয়েছে সেই বাক্যের এইখানে হ্যাভ রয়েছে। হ্যাভ হলো একটি অক্সিলারি ভার্ব। এর আগে এখানে হোয়াট ছিল, তো হোয়াট দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয় সেটা ডিরেক্ট করার সময় এখানে হোয়াটই বসবে অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে। আর যদি এখানে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলো বসা হয় অথবা হ্যাভ, হ্যাড এইগুলো বসানো হয় তাহলে এগুলোকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে ইফ বসাতে হবে। তো যেহেতু এখানে হ্যাভ রয়েছে একটি অক্সিলারি ভার্ব, তাই আমরা এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব হওয়ার কারণে আমরা যখন এটাকে ইনডিরেক্ট করতে যাব তখন আমরা এভাবে লিখব দ্য টিচার আস্কড মি। পূর্বের মতো করে আমরা লিখলাম। লেখার পর এখানে যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভ একটি হলো অক্সিলারি ভার্ব, সেহেতু আমরা এখানে ডাব্লুএস, হোয়াট, হুইচ, হাউ এগুলো না লিখে আমরা এখানে ইফ লিখব, কারণ গঠনে আমাদের ইফ দেওয়া রয়েছে।
এবং এরপর আমাদেরকে এখানে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট এখানে হচ্ছে ইউ, কিন্তু এখানে ইউ সরাসরি লেখা যাবে না, কারণ এখানে অবজেক্ট রয়েছে মি। তো মি যেহেতু রয়েছে, আমাদেরকে এই ইউকে অবজেক্ট দ্বারা পরিবর্তন করতে হবে। মি হচ্ছে একটি অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তো এখানে আমাদেরকে আই লিখতে হবে, মি লেখা যাবে না। তারপর আমাদেরকে টেন্স অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এবং ফিনিশড রয়েছে, হ্যাভ এবং ফিনিশড এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি গঠন। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আমাদেরকে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। তো এখানে আমাদেরকে লিখতে হবে হ্যাড এবং এরপর ভার্ব 3। ভার্ব 3 হলো পাস্ট পার্টিসিপল। ফিনিশড আমরা এখানে লিখলাম, লেখার পর এখানে ইয়োর রয়েছে, ইয়োর মানে হচ্ছে তোমার। তো এখানে যেহেতু আমাকে বলেছে ইনডিরেক্ট করার সময় এখানে ইয়োর লেখা যাবে না, এখানে মাই লিখতে হবে। এবং এরপর বাকি যে অংশটুকু আছে এটুকু আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যদি ইনডিরেক্ট সেন্টেন্সটির দিকে তাকাই, তাহলে এখানে আমরা লিখলাম দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। তো সেন্টেন্সটি ছিল ডিরেক্ট, আমরা এটাকে ইনডিরেক্ট করলাম। এভাবে আমাদেরকে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে সেগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ আমি এর উত্তর দিয়ে দেব। আসসালামু আলাইকুম।